অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার নিউ টাউনের রেস্তোরাঁর মালিক কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে এবং এই পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই রেস্তোরাঁর মালিক। নিউ টাউনের হোটেলটির মালিক আনিসুর আলমকে গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে মারধর করেছিলেন সোহম, অভিযোগ এমনটাই। তবে ঘটনার পর হোটেলের মালিক থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, মামলাকারীর দাবি এমনটাই। তাই এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোহমের গ্রেফতারের দাবি জানিয়ে, ঘটনার সঠিক তদন্ত এবং নিরাপত্তার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ শিরোনামে আসা নিউ টাউনের ওই হোটেল মালিক। সব জানিয়েছি, আবেদন করেছি। এখন বিচার ব্যবস্থার উপরে তো আমার ফুল আস্থা আছে বলে হাইকোর্টে এসেছি। ফার্স্ট আমাদের কাছ থেকে একটা নিয়েছিল উনি, তারপরে অভিযোগ আমাদের রেস্টুরেন্টে এসে লিখে নিয়ে গেছিল, তার এগেনস্টে আমরা কমপ্লেন করছি হাইকোর্টে। এখন দেখা যাক। মানে আপনি কি সোহমের অবিলম্বে গ্রেপ্তার চাইছেন? অবশ্যই চাইছি। আর কোনোভাবে নিরাপত্তার অভাব বোধ করছে? একটু পরিষ্কার করে বলুন। নিরাপত্তার অভাব তো বোধ করছি। দেখুন, এখন যেহেতু আমি ফাইল করেছি হাইকোর্টে, এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, গত শুক্রবার ঘটনাটি ঘটলেও পুলিশ কোনো যথাযথ পদক্ষেপ নেয়নি এখনো। হোটেল মালিকের আইনজীবী শামীম আহমেদ বুধবার অমৃতা সিনহার এজলাসে মামলা গ্রহণের আবেদন জানালে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সিনহা। এই সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা। লিখিতভাবে মামলা দায়ের হলেই আগামী শুক্রবার এই মামলার শুনানির সময় দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন বিচারপতি। ক্যামেরায় লিসেন লোধির সাথে অভিরূপা হাজরা,